কমলপুরের শান্তির বাজারে তিপ্রামতার দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্তদের দেখতে শুক্রবার দুপুরে জিবি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এই ধরনের কাজ যারা করেছে আগামী দিনে তাদের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে যতটুকু জানা গিয়েছে এখনো পর্যন্ত কমলপুর শান্তির বাজার এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের ছবি এখনও জ্বলজ্বল করছে। গতকালকের ঘটনার পর থেকে গোটা এলাকা জুড়ে ব্যাপক থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। না, এখানে তো আমি 3 জনকে দেখলাম, আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো মানে অন্যরা। তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্পট টু মার্ডার। কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? না, এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি। কালকে তো আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে। তো অর্থটা কী দাঁড়ায়? মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি, কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না।